যে কোনো স্টুডেন্টের একটা কমন সমস্যা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট না করার জন্য আমরা ঠিক করে দিনটাকে কন্ট্রোল করতে পারি না, যার ফলে আমাদের সবকিছুই অধরা রয়ে যায়। আমরা যদি একটা মেধাবী স্টুডেন্টের সাথে আমরা নিজেদেরকে তুলনা করি, তো সেখানে দেখতে পাই যে কিভাবে একটা মেধাবী স্টুডেন্ট তার রেজাল্ট প্রতি বছর ভালো হয়। তার অন্যতম কারণ, তার অন্যতম যদি আমরা ধরি যে পয়েন্ট, টাইম ম্যানেজমেন্ট। তারা জানে যে কিভাবে টাইমকে ম্যানেজ করে পড়াশোনা করতে হয়, আর তার ফলেই তাদেরকে আমরা দেখতে পাই বছরের পর বছর ভালো রেজাল্ট করে। তাহলে আজকের এই ভিডিওতে টাইম ম্যানেজমেন্টের সম্বন্ধে কয়েকটি টিপস শেয়ার করে নেব। আচ্ছা, কেন আমাদের এই টাইম ম্যানেজমেন্ট করার প্রয়োজন আছে? কারণ আমরা জানি যে আমরা প্রতিটা দিন কতক্ষণ পাই? 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আমাদের স্কুল কিংবা কলেজ যেতে হয়, তার সাথে নিজের প্রিপারেশন বলো, পড়াশোনা করা বলো, বা তার সাথে নিজের সময় দেওয়া, বিশ্রাম নেওয়া, এই সব কিছুই তো জড়িয়ে আছে। যদি আমরা টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করে না করি, তাতে আমরা কিন্তু সময়ের সাথে পিছিয়ে পড়ব। আমি একটা এক্সাম্পল দিতে পারি সায়ন এমনিতেই কিন্তু পড়াশোনাতে ভালো। সায়নের একটি বদগুণ ছিল যে নিয়মিত সে পড়াশোনা করতো না, ঠিক পরীক্ষার আগে নিজের ওপর প্রেশার নিত, যার ফলে মানসিক চাপ পড়তো। প্রতি বছর তার রেজাল্ট খারাপ হতে লাগলো। তারপরে সায়ন দেখলো যে কোথায় ভুল হচ্ছে। যখন সে টাইম ম্যানেজমেন্টকে পরিবর্তন করলো, তার রেজাল্টের পরিবর্তন দেখতে পেল। আশা করি এই গল্পের সাথে তুমিও নিজেকে রিলেট করতে পারছো। তাহলে এবার দেখে নেব কয়েকটা টিপস যেখানে আমরা এই টাইম ম্যানেজমেন্টকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো। প্রথমে আমাদের যেটা করণীয়, আমাদের প্রতিটা জিনিসকে প্রায়োরিটাইজ করতে হবে। অর্থাৎ আজকের দিনে, ধরো আজকে তোমার সোমবার, এই সোমবারে কোন সাবজেক্ট পড়বে, কোন জায়গাটা প্র্যাকটিস করবে, কখন বিশ্রাম নেবে, কখন টিউশন ক্লাসে যাবে, এই সব জিনিসটাকে তোমাকে ভাগ করে নিতে হবে। কখন তুমি খেলতে যাবে, এটাও ইম্পর্টেন্ট, এটাও তোমাকে লিখে রাখতে হবে। এটাও তোমাকে প্রায়োরিটাইজ করতে হবে। কোন কাজটা প্রথমে আছে, তারপর কোন কাজটা আছে, তারপর 3 নম্বর কোন কাজটা, তারপর 4 নম্বর কোন কাজটা। এটা যখন তুমি করে নিতে পারবে, তুমি কিন্তু টাইম ম্যানেজমেন্টের এক ধাপ এগিয়ে গেলে। এরপরে আসছে গোল সেট করা। তোমার এই সপ্তাহের কি গোল আছে, তোমার এই মাসের কি গোল আছে। এক্সাম্পল দিই, ধরো আগামী সপ্তাহের তোমার টিউশনেতে বললো যে কি করবে না, তোমার ম্যাথের এক্সাম হবে। তাহলে ম্যাথের এক্সাম যদি আগামী সপ্তাহে হয়, তাহলে তোমার কাজ কি হবে? এই সপ্তাহ থেকে প্র্যাকটিস করা। তাহলে তোমাকে প্ল্যানিং করে নিতে হবে যে এই সপ্তাহে এক্সট্রা কীভাবে 2 ঘন্টা ম্যাথের জন্য বার করে নেবো। তাহলে তুমি গোল সেট করে নিলে। যখন তুমি গোল সেট করে নিলে এবং তুমি যখন 1 সপ্তাহ আগে থেকে প্ল্যানিং করে নিলে, তাতে তুমি কিন্তু তার রেজাল্ট দেখতে পাবে। আশা করি তুমি বুঝতে পারছো। এরপরে আরেকটা জিনিস আমরা অনেক সময় কমপ্লেন করি যে আমরা দীর্ঘ সময় পড়তে পারি না। কে বলেছে তোমাকে দীর্ঘ সময় পড়তে হবে? তুমি যখন পড়তে বসছো বা যে কোনো টাস্ক যখন করছো, তুমি পোমোডোরো টেকনিককে ইউজ করো। পোমোডোরো টেকনিক কি বলে না, আমরা যখনই পড়াশোনা করতে বসবো 25 মিনিট পড়াশোনা করবো, টানা 25 মিনিট অনলি স্টাডিতে কনসেন্ট্রেট থাকবে। তারপর 5 মিনিট ব্রেক নেব, আবার 25 মিনিট পড়বো, তারপর আবার 5 মিনিট ব্রেক নেব। এইরকমভাবে আমরা যদি পড়াশোনা করি, এই পোমোডোরো টেকনিককে অ্যাপ্লাই করে আমরা যে কোনো অসাধ্য কাজকে সাধন করতে পারবো। এবার আসি প্ল্যানিং সেট করা। এই যে বললাম, মুখে মুখে বললাম এটা করো সেটা করো, তোমাকে তো প্ল্যানিং সেট করতে হবে। তুমি প্ল্যানিং সেট করার জন্য গুগল ক্যালেন্ডার ইউজ করতে পারো। তাও যদি না হয়, তোমার খাতাতে লিখতে পারো সোমবারের কী কাজ আছে, মঙ্গলবারে কী কাজ আছে, সব কিছু তুমি লিখে নাও। প্ল্যানিংটা পুরোপুরি ছকে নাও। যখন তোমার প্ল্যানিং রেডি, তারপর সেটাকে তুমি এক্সিকিউট করার চেষ্টা করো। তারপর সেটাকে তুমি প্রতিদিন অ্যাপ্লাই করার চেষ্টা করো। আরেকটি কাজ আমরা যদি করি, আমাদের টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি ইমপ্রুভ হবে। আমরা কখনোই একসাথে 2-3টে কাজ করব না। যখন যে টাস্ক করব সেটাকে কমপ্লিট করব। তুমি এখন ভাবছো যে আমি ইতিহাস পড়ব বা ভূগোল পড়ব, বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, নির্দিষ্ট একটা সাবজেক্ট ধরেছো, সেই ক্ষেত্রে বলবো যেটাকে ধরেছো অন্তত ওটাকে কমপ্লিট করে ফেলো 2 ঘন্টার জন্য। অনেক সময় মনে হবে যে আমি যখন ভূগোল পড়ছি, একবার ইতিহাসের কথা চিন্তা হবে, একবার ইংলিশ পড়ার কথা চিন্তা হবে, একবার ম্যাথের কথা চিন্তা হবে। এই যে তোমার মাল্টিটাস্কিং থিঙ্কিং, এটাকে তোমাকে কাটতে হবে, এটাকে তোমাকে ছাঁটাই করতে হবে। যদি এটা না করতে পারো, যদি মনে হয় যে আবার 8 ঘন্টা ইতিহাস পড়বো, 8 ঘন্টা ভূগোল পড়বো, তাহলে তোমার কখনই এফেক্টিভ হবে না। তাই আমাদের কাজ কি হবে, যে মাল্টিটাস্কিং থেকে অ্যাভয়েড করা, নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের জন্য এবং কমপ্লিট করা, এটা আমাদের করতে হবে। এমনটাও হয়তো হবে যে তুমি আজকে ভেবেছিলে যে এই কয়েকটা টাস্ক করবো, সামহাউ তোমার ফ্যামিলিতে কিছু প্রবলেম এসে গেছে, ওই দিন হয়তো করতে পারোনি। তো আগের দিনে যে কাজের পেন্ডিংটা থাকলো, নেক্সট ডে কাজ কি হবে সেটাকে যতটা পারা যায় তুলে নেওয়া।
এরকম অনেকের ঘটে যে তোমরা গোল সেট করে রাখো, প্ল্যানিং সেট করে রাখো, একদিনের ভুল হয়েছে, সেই ভুলটাতে আবার পরের দিন ভুল, তারপর আবার পরের দিনে ভুল, তারপর বাস তোমরা আর প্ল্যানিং অনুযায়ী কাজই করো না। তাই তোমরা এটাকে কিন্তু দেখো, আমরা হচ্ছে হ্যাবিটের দাস, অর্থাৎ যে কাজটা তুমি গত 2-3 বছর, 4 বছর, 5 বছর করছো, ওই কাজটাই তোমাকে করতে মন চাইবে। তাহলে প্রথম তুমি যখন এই প্রসেসটাকে, এই পদ্ধতিকে অ্যাপ্লাই করবে, তোমাকে মনে হবে যে থাক আজকে ভালো লাগছে না, করতে মন চাইছে না, তোমার হয়তো মন চাইবে না। তোমার কাজ কি হবে, ওটাকে বারবার ফোর্স করা। তুমি যখন এই সাইকেলটা তৈরি করে ফেলবে, অন্তত তুমি যদি 3 মাস করতে পারো এই প্ল্যান অনুযায়ী, দেখবে এটা অটোমেটিক তোমাকে আর ব্রেনকে ফোর্স করতে হচ্ছে না, তোমার ব্রেন অটোমেটিক সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই যে কথাগুলো বললাম, এটা কিন্তু আমি আমার জীবনে অ্যাপ্লাই করি। এই যে আমি আজকে শ্যুট করছি, আমার কিন্তু নির্ধারিত সময় করা আছে যে কোন দিন আমি শ্যুট করব, কোন দিন আমার এডিটিং হবে, কোন দিন আমার ভিডিও পাবলিশ হবে, কোন দিন আমি ক্লাস করাবো, কোন দিন আমি পড়াতে যাব, সব কিছু আমার প্ল্যানিং করা আছে। প্রথমত আমার প্রবলেম হয়েছিল, যখন আমি প্ল্যান অনুযায়ী করি তো তার আমি রেজাল্ট দেখতে পাই। তোমাদেরকে বলবো একবার ট্রাই করো। এই ভিডিওর উদ্দেশ্য এটা নয় যে তোমাকে ইনফরমেশন দিয়ে দিলাম। এই ভিডিওর তখনই কার্যকরী হবে যখন এই ইনফরমেশনগুলো তুমি তোমার বাস্তবিক জীবনে কাজে লাগাবে। আমি জানি তুমি যখন এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে গিয়ে প্রবলেম ফেস করবে, অনেক প্রবলেম আসতেই পারে। তার জন্য আমরা একটা জিনিস করতে পারি, তুমি কমেন্টে লিখে দাও যে তুমি যখন এই প্রসেসগুলোকে অ্যাপ্লাই করতে গিয়ে কোথায় কোথায় তোমার সমস্যা হচ্ছে। তারপর না হয় আমরা আবার ডিসকাশন করব যে কীভাবে আমরা টাইম ম্যানেজমেন্টকে আরও সুন্দরভাবে করতে পারি। তাহলে এই ভিডিওটা তোমার যদি মনে হয় যে ভালো লেগেছে, অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও। আর এই টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে আরও তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।